তো কিছুদিন আগের একটা কথা, তো দুই ভাই নদীপথে নাও দিয়ে কোথাও যাচ্ছেন, তখন পালের নৌকা ছিল। তো এক ভাই হাল ধরে বসে আছেন, আর এক ভাই নৌকার মাঝখানে বসে আছেন, বসে বসে হুক্কা খাচ্ছেন। দাবা খায় না, দাবা খায়, এটা আমরা হুক্কা বুঝি না, হুক্কা খায়। তো হুক্কা খাইতে খাইতে হঠাৎ কাত হয়েছে হুক্কাটা, ওই কলকিটা পড়ে গেছে পানির মধ্যে। তো ওই ভাই ডাক দিয়ে পিছনের ভাইকে বলছে, ভাই কলকি যে পড়ে গেল। তো বলছে, সে দাগ দিয়ে রাখো, কোন জায়গায় পড়েছে দাগ দিয়ে রাখো। তো নৌকার যেখানটায় বসে হুক্কা পান করছে, ওই যে কাত হয়ে যে কলকিটা পড়ছে ওইখানে ওই নৌকার মধ্যে দাগ দিয়ে রাখছে, নৌকার কিনারে ব্যাপারে ওই একটা ওই কালি দিয়ে দাগ দিয়ে রাখছে, হুক্কার কালি দিয়া। তো সেই ওই ঘাটে গেছে, যে কোনো ঘাটে গেছে, তাতে কাজটা সারছে, সাইরা বলতেছে, ভাই ওই যে কলকিটা পড়েছিল খুঁজি। তখন ওই ওই যে নৌকায় যে দাগ দিয়ে রাখছে ওই ঘাটে ডুবে ডুবে খুঁজতে শুরু করছে, ওই কলকি খুঁজে। তখন ওই পার্শ্বের লোক বলছিল, ভাই অন্যান্য নৌকার লোকের, যে কী খুঁজো, অনেকক্ষণ ধরে ডুব পারতেছো, কী করো, খুঁজো কি, ডুবাইতেছো কী খুঁজো? যে ভাই আমার তো একটা কলকি হারাই গেছে, ওই কলকিটা খুঁজতেছি। বলতে তোমরা আসার পর তো তোমাদেরকে হুক্কা খাইতে দেখলাম না, দাবা খাইতে দেখলাম না, তো কলকি পড়লো কখন? তোমরা আসার পথে নদীতে পড়েছিল এই সোজা, মানে যে সোজা দাগ দিয়েছে এই সোজা কলকিটা পড়েছিল, এখানে এই সোজায় খুঁজতেছি। আপনারা বুঝতে পারছেন কিছু? কলকি হারাইছে করে খুঁজে কই হারাইছে? নদীর চলার পথে, নদীর মাঝখানে, নদীর কোথাও অন্য কোথাও খুঁজে, কোথায় ঘাটে এসে। তাদের বিশ্বাস কি এই দাগ দিয়ে রাখছে কলকিটা এখানে আছে, এই সোজায় পড়ছে। এই কথাটা বলার কারণ হলো, এই পৃথিবীর জীবনে আমরা মানুষ হিসেবে শান্তিপ্রিয় হতে চাই, কল্যাণ চাই, সুখ চাই না, সুখে চলতে চাই। সুখের জীবন হোক, সুখের সংসার হোক, হ্যাঁ, সুখের ঘর সংসার হোক, সুখের দেশ হোক, সুখের রাষ্ট্র হোক, বা সুখের আন্তর্জাতিক পর্যায়ে সুখ, মানে সুখ আর সুখ থাকা, আমরা সুখে যেতে সমস্ত মানুষ যাতে জীবন কাটাই, এ চিন্তা করি না। অথচ ওই কলকি হারানোর মতো আমরা হাই হুতাশ করছি, বিভিন্ন আইন করছি, বিভিন্ন বিধান অনুসরণ করছি, মানে এলোমেলোভাবে, সঠিকভাবে করতে পারি না। এই মানব জীবন কল্যাণ বা সুষ্ঠুতার সহিত চালানোর জন্য আমাদের একজন মহামানব ছিলেন, যিনি আমাদের নবী, আমাদের রাসূল, যিনি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিছু নীতি, নৈতিকতা অনেক বলেছেন। আমি সামান্য দুইটা নীতির কথা বলি, যদি দুইটা নীতি পালন করতে পারতাম তাহলে মানব জীবনটা কত কল্যাণময় হতো, এই পেরেশানি দূর হতো। একটু খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে শুধু নয়, সমস্ত মানব জাতি তো তার উম্মত, সমস্ত মানব জাতিদেরকে বলে গেছেন যে তোমরা তোমাদের ঘর যদি উঁচু করা প্রয়োজন পড়ে, বড় করা, বিস্তৃত করার প্রয়োজন পড়ে ছোট্ট থেকে, তাহলে তোমার পড়শির মানুষের সাথে পরামর্শ করবে। পড়শির মানুষ অনুমতি দিলে তুমি ঘরটা বড় করবে, উঁচু করবে। আপনি চিন্তা করতে পারবেন, আমি আমার জায়গায় স্থানে গড় দিব, যেভাবে দিব সেভাবে না, পড়শির সাথে আমার অনুমোদনের প্রয়োজন আছে, অনুমতির প্রয়োজন আছে। আপনি বিষয়টি খেয়াল করেছেন, মানব কল্যাণের কাজের মধ্যে আমাদের যে অবস্থানটা কেমন? তিনি বলেছেন, তুমি যা খাবে, যা পাক করবে, ভালো কিছু যখন পাক করবে, তখন তোমার পড়শির মানুষকে দিয়ে খাবে। বলে নাই যদি সম্ভব হয় দিয়ে খাবে। কীভাবে দিবে? এই জন্য তরকারি একটু ঝোল বাড়িয়ে দিবে, যাদের পড়শিকে একটু ঝোল হলেও দিতে পারো। হয়তো গোস্ত মাছ দেওয়া যাবে না, তরকারি দেওয়া যাবে, ঝোল তো দেওয়া যাবে, যাতে ঝোল দিতে পারো। এটা একটা আদর্শ কথা বললেন। আর যদি না পারো, দেওয়ার মতো সামর্থ্য না থাকে তোমার, তাহলে তুমি পড়শি যেন না দেখে, কথা বুঝতে পারলেন? তুমি যে খাবে, যে পড়শি যেন তোমার না দেখে। আপনি মানুষের জন্য কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা, নিজেকে কিভাবে তৈরি করতে হবে, এইভাবে যদি আমরা পড়শিতে চলতে পারতাম, আমাদের জীবনটা কেমন হতো বলেন? আজ আমরা রক্তের সম্পর্কে, সন্তান বলেন, পিতামাতা বলেন, ভাই বলেন, বোন বলেন, বা অন্যান্য আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক আমাদের কেমন? সুসম্পর্ক আছে? আমরা কল্যাণ খুঁজি কিসের মাধ্যমে? আইনের মাধ্যমে। কল্যাণ খুঁজি কিসের মাধ্যমে? বিচার সালিসির মাধ্যমে। কল্যাণ খুঁজি কিসের মাধ্যমে বলেন? হটকারিতার মাধ্যমে, যুক্তির মাধ্যমে। এটা হয়, এটা হতে পারে বলেন? একটু চিন্তা করুন।